সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই জানি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেন্স। যে টেন্স না মানলে আমরা ইংরেজি একটা সেন্টেন্সের অর্থ সঠিকভাবে বলতে পারি না এবং একটা ইংরেজি সেন্টেন্স সঠিকভাবে লিখতেও পারি না। যে কারণে আমি আজকে দুটো টেন্স নিয়ে তোমাদের সামনে আসলাম। দুটো টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্স তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তিনটা অংশ রাখছি। একটা হচ্ছে সিরিয়াল উপায়, আরেকটা হচ্ছে গ্রহণ করলাম, আরেকটা হচ্ছে উদাহরণ। এক নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই টেন্সটা কিভাবে শিখব? বাংলা ক্রিয়াপদের শেষে যদি ইতেছি, ইতেছে বা ইতেছে, তেসি, তেসে, তেসে, অথবা সেগুলোর সংক্ষেপে সি, সে, স, অথবা আরো সংক্ষেপে বলতে চাই সি, সে, স, এই বিভক্তিগুলো থাকে। তখন আমরা এই বুঝতে পারবো ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাইতেছি, সে ভাত খাইতেছে, তুমি ভাত খাইতেছ, বা আমি খাচ্ছি, সে খাচ্ছে, সে করছে, তুমি করছো। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান বর্তমান যে কাজগুলো বর্তমানে চলতেছে। এখন আমি একটা বাংলা বাক্য পরে দেখলাম যে শিখলাম যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি এটা ইংরেজিতে কি করব? আমাদের তখন একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। প্রথমে আমি ওই বাংলা সেন্টেন্সটা ইংরেজি বলতে গেলে প্রথমে আমি লিখতে সাবজেক্ট, এরপর সাবজেক্ট অনুসারে এম অথবা ইজ অথবা আর যেগুলো বাছাই করে নেব। এরপর লিখব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অনুসারে লিখব আইএনজি, এরপরে অবজেক্ট। আমি আবার বলতেছি, প্রথমে আমি লিখব সাবজেক্ট, এরপরে এম ইজ আর যেগুলো অ্যাক্টিভ, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপরে আইএনজি, এরপরে অবজেক্ট। তাহলে এখন আমরা স্ট্রাকচারটা শিখব। তাহলে এখন আমরা একটা বাংলা বাক্য দেখব। আমি ভাত খাইতেছি, যেহেতু এখানে তেসি আছে বা সি আছে, এটা আমরা বুঝলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি প্রথম কি আনবো? সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি হচ্ছে কি আই। এরপরে হচ্ছে এখানে এ ইজ আর থেকে যেগুলো এটা আই এর পরে কি বসাবো? এম বসাবো। এরপর আমাদের ভার্ব হচ্ছে কোনটা? খাওয়া। তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ইটটা লিখলাম। এরপর আমরা কি জানি? আইএনজি। তাহলে ইটের সাথে আইএনজি, ইটিং। এরপর লিখবো অবজেক্ট, অবজেক্ট কোনটা? ভার্ব, রাইস। তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, এর ইংরেজি হচ্ছে আই এম ইটিং রাইস। এখন আমরা দুই নাম্বার एग्जांपल আসি। সে ভাত খাইতেছে, যেহেতু তেসে আছে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি সাবজেক্ট সে মানে হি, এরপরে হি পর আমরা এম ইজ আর থেকে একটা লাগবে, হি পর আমরা ইজ নেব। এরপর ভাত, এখানে ভাত হচ্ছে খাওয়া, ইট, কি লিখলাম, এরপর আইএনজি লিখলাম, এরপর আগে বলতো আপনার অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে হি ইজ ইটিং রাইস। আবার একটা एग्जांपल আমরা আসি। তুমি ভাত খাইতেছো, যেহেতু তেসো বা স আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আগে আমাকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আগে এটা প্রথমত টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, আগে আমাকে সেটা বুঝতে হবে, সেটা আগে আমরা শিখতে হবে। তাহলে এটা আমরা শুরু করলাম যে তেসো আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার এই প্রথম কাজ কি? প্রথমে আসবে সাবজেক্ট, তুমি, তুমি সাবজেক্ট, এর ইংরেজি হচ্ছে ইউ। ইউ ফর বসবে এম ইজ আর থেকে আর, ইউ আর, ওই ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি, এবং অবজেক্ট হচ্ছে রাইস। ইউ আর ইটিং রাইস। তাহলে এখানে একটা জিনিস ধ্যান রাখা ভালো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি বসবে। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সহজ
এখানে ইতেছি, এখানে ইতেছিলাম, ইতেছে বা তেছে, তেছে, ইতেছো, ইতেছি, মানে জাস্ট ওইটা ফার্স্ট ফর্ম করলাম, অতিরিক্ত করলাম, সি সিলা, ছিল সিলি, অথবা সংক্ষেপে সিলা, ছিল সিলি। এইগুলো যদি থাকে, এই বিভক্তিগুলো থাকলে আমরা মনে করবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতি চলমান। তখন আমরা কি করবো, এই আগের মতো সাবজেক্ট একবার সহজ, এম ইজ এ ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এইগুলা এই এম ইসারে ফার্স্ট ফর্ম করে দিলাম। এবার আগের মতো ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপর আইএনজি, এরপরে অবজেক্ট। তাহলে এবার আমরা আসি উদাহরণ। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, যেহেতু ছিলাম ছিলাম, তাহলে এটা আমরা শিওর হলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি হচ্ছে আই, এরপর হচ্ছে ওয়াস পেয়ার থেকে যে একটা আই বলা হবে ওয়াস, এরপর হচ্ছে বা, এখানে বা হচ্ছে কি খাওয়া, ইট, আই ওয়াজ ইট, আই ইজ ইটিং, এরপর হচ্ছে অবজেক্ট, আই ওয়াজ ইটিং রাইস। আমি আবার একটু বলি, প্রথমে লিখব সাবজেক্ট, এরপর সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়ার থেকে যে কোনো একটা, তাহলে আই এর পরে ওয়াজ, এরপর বা ইট, ওই বার সাথে আই ওয়াজ ইটিং, এরপর অবজেক্ট হচ্ছে রাইস। কারণ আগের মতো সে বা খাইতেছে বা খাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হি, সে, হি, এরপর ওয়াজ, স্ট্রাকচার অনুযায়ী, এরপর হচ্ছে ওই বা ইট, আইএনজি, এরপরে অবজেক্ট, হি ওয়াজ ইটিং রাইস। তুমি বা খাইতেছিলে বা খাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই প্রথমে লিখব কি সাবজেক্ট, সাবজেক্ট তুমি, ইউ, এরপর এখানে ওয়াজ ওয়ার থেকে ওয়ার, ইউ পরে অবশ্যই ওয়ার হবে, ইউ ওয়ার, এরপর বা ইট, এরপর আইএনজি, এরপরে অবজেক্ট রাইস, মানে ইউ ওয়ার ইটিং রাইস। তাহলে আমরা দুটো টেন্স এখন শিখলাম। তাহলে আমাদের মূল জিনিস হচ্ছে প্রথমে সিঙ্গেল উপায়, এরপর গঠনপ্রণালী, এরপরে উদাহরণ। তো গঠনপ্রণালী একবার সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট পরে এম ইসার, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপর আইএনজি, এরপরে অবজেক্ট। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট পরে ওয়াজ হয়ে, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে অবজেক্ট। এখানে তোমাদের বলার সুবিধার্থে আমি কিছু দিয়ে দেখি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, সে 3 নম্বরে এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আইএনজি, এখানেও আইএনজি, এখানে অবজেক্ট, এখানেও অবজেক্ট। শুধু 2 নম্বরে এখানে এম ইসা, এখানে ওয়াজ, আর কিছু না। ঠিক এখানে আমি যেভাবে বলেছি সেভাবে যদি তোমরা গুরুত্ব সহকারে শুনে এরকম হাজার হাজার বাক্য তোমরা নিজে লিখে নিজে তৈরি করতে পারো। তাহলে আমি আশা করি তোমরা ক্লাস করবে ভালো করে বুঝিয়ে শোনো, ইনশাআল্লাহ তোমাদের এই দুইটা টেন্স শিখতে কোনো অসুবিধা হবে না। এই বলে আজকের মতো বিদায়, তোমরা সবাই ভালো।